ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। আমার হরমোনগত একটু সমস্যা আছে, হরমোনগত সমস্যার কারণে এরকম সে বলছে যে বাবা বাবা আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে আসবা। তখন আমি একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসি 180 টাকা কেজি, আমার ওয়াইফকে দিলাম, বললাম তাকে বলবা যে এটা ইলিশ মাছ। পুরুষ মানুষেরা জানেন কোনোদিন মায়া কান্না কাঁদতে পারে না। হয়তো আমি মিথ্যা বলেছি, আমি মেনে নিলাম, কিন্তু আপনাদের শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে ওই রাসেল স্যার যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কতটুকু সত্য। আমার হরমোনগত একটু সমস্যা আছে, হরমোনগত সমস্যার কারণে এরকম আমি না খেলেও আমার স্বাস্থ্যটা এরকম থাকে। আবার আমি আপনার ফ্যাটি লিভারের একজন রোগী, এজন্য আমার এটা একটু বেশি মোটা দেখা যায়, কিন্তু হরমোনগত সমস্যার কারণে এটা হয়েছে আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যারা শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, কিংবা যারা ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাস করে, দেখা যায় সবসময় টাকা পয়সা থাকে না। আমি জাফলং 0 পয়েন্ট আমার বাসা থেকে একদম কাছে, কিন্তু তারপরে ঘুরতে গেলে মনে করেন জালমুড়ি কিংবা অন্য কিছু খাওয়াইতে হয়, হ্যাঁ, স্ত্রীদেরকে কিংবা ছেলেকে খাওয়াইতে হয়, অনেক সময় আইসক্রিমের বায়না করে। দেখা যায় সব সময় তো টাকা থাকে না। হ্যাঁ, ওই সময় যে সময়ের কথা আমি বলছি তখন আমার কাছে টাকা ছিল না। তখন সে যে আবদারটা করে আমি তার এই আবদারটা রাখতে পারি নাই। সিলেট তো আপনারা জানেন একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। হ্যাঁ, সবসময় তো আর ঘুরতে যাওয়া যায় না, কাছে থাকলেও টাকার জন্য। বাংলাদেশের 6.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর যে মনের যে হৃদয়ের যে কথাটা, এটা আমি তুলে ধরতে চেষ্টা করেছি আমার মধ্যে, আমার উদাহরণ দিয়ে। পুরুষ মানুষেরা জানেন কোনোদিন মায়া কান্না কাঁদতে পারে না। পুরুষ মানুষের চোখের অশ্রুটা একদম গভীর থেকে আসে। পুরুষ মানুষ যখন কান্না করে তখন মনে করবেন তার এই কান্নাটা হাজারো কষ্টের। এই যে আমরা ম্যাক্সিমাম শিক্ষকরাই কোনো না কোনোভাবে ঋণগ্রস্ততার শিকার। এই যে আমাদের অর্থ কষ্ট, এই অর্থ কষ্টের কারণেই যে আমি যে কান্নাটা আমার হৃদয় থেকে আসছিল, এটা 100% সত্য। শিক্ষকতা হচ্ছে আপনার জাতির বিবেক, জাতির মেরুদণ্ড। একজন শিক্ষক কোনোদিন মিথ্যা মায়া কান্না কাঁদতে পারে না। তার যে কান্নাটা ছিল এটা 100% সত্য, এবং সকল শিক্ষকদের হৃদয়ের যে অনুভূতি সেটা আমি প্রকাশ করতে চেয়েছি। আমার ছেলে 3 বছর বয়স, কিন্তু সবকিছু বুঝে। আমার পাশের রুমে, মানে আমরা 6 ফ্যামিলি একসাথে থাকি, পাশের রুমের এক কর্তা ইলিশ মাছ নিয়ে আসছিল। তখন দেখছে ইলিশ মাছ কাটতেছে, তখন সে শুনে আসছে যে ইলিশ মাছ আনা হয়েছে। তখন সে বলছে যে বাবা বাবা আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে আসবা। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে কি করা যায়, তো না, ইলিশ মাছ নিয়ে আস। বাজারে গেলাম, গিয়ে দেখি যে 1700 টাকা ইলিশ মাছের কেজি, এত টাকা আমার কাছে নেই। তখন আমি একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসি 180 টাকা কেজি। হ্যাঁ, নিয়ে আসি আমার ওয়াইফকে দিলাম, বললাম তাকে বলবা যে এটা ইলিশ মাছ। এটা আমি প্রতীকী অর্থে, রূপক অর্থে আমাকে আমার উদাহরণ দিয়ে সমস্ত শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক জাতির যে দুর্দশা এবং অর্থ কষ্টের যে জীবনের যে চরম অনিশ্চয়তা, এটা আমি বোঝাতে চেয়েছি এখানে। এই আমার যে কান্নাটা, এটা আমার হৃদয়ের কান্না ছিল, এবং আমি অনুভব করেছি, কারণ আমার বাবা একজন এমপিওভুক্ত শিক্ষক ছিলেন। তিনি কতটা কষ্ট করে জীবন পার করতেন এটা আমি নিজের চোখে দেখেছি। এমপিওভুক্ত শিক্ষকরা যেদিন ঈদের আগে ব্যাংক বন্ধ, ওই দিন তারা বেতন পাইতো। অনেকে দস্তাদস্তি হুড়াহুড়ি করে বেতন তুলতে পারতো না। তখন এমপিওভুক্ত শিক্ষকের আমি সন্তান, আমি অনেক ঈদে নতুন কাপড় পাই নাই, কিন্তু বাবা আমাকে সান্ত্বনা দিয়েছে যে বাবা ঈদের পরে কিনে দেব, হয়তো বা ঈদের পরে কিনে দিয়েছে। কিন্তু অন্য মানুষের যে জামাটা, আমি নতুন জামাটা দেখেছি, হয়তো বা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, হৃদয়ের গহীনে অজরে কান্না ঝরেছে, কিন্তু এটা আমি দেখেছি। এটা যেরকম চরম সত্য, আমার যে ওই মাছের ব্যাপারটা, এটাও চরম সত্য। এটা
নেটিজেনদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এমপিওভুক্ত শিক্ষক যারা আছে ওরা তো আপনাদের টিচার, আপনাদের শিক্ষক। হয়তোবা আমি মিথ্যা বলেছি, আমি মেনে নিলাম, কিন্তু আপনাদের শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে ওই রাসেল স্যার যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কতটুকু সত্য। আপনারা যাচাই করে দেখবেন। যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আমি আবার বলতেছি, আমি এমপিওভুক্ত শিক্ষকতা ছেড়ে দিব।